সুপ্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু কলেজ ক্লাসরুম থেকে তোমাদের আবারও একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি i-class.live/bcr/study এই প্ল্যাটফর্ম থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আবারও নতুন করে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। শ্রেণী বরাবরের মতোই উচ্চ মাধ্যমিক শাখা ব্যবসায়িক শিক্ষা শাখা, বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। বিষয় কোড 277। এই বিষয়ের উপরে আমি আজকে আমার নতুন পাঠ দ্বাদশ অধ্যায়ের শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এসো প্রথমেই আমরা কিছু ছবি দেখি। এক এক করে 4টি ছবি আমাদের সামনে প্রদর্শিত হতে যাচ্ছে। আমরা একটু স্বল্প বিস্তর ধারণা নিই। ছবিতে আমরা 4 রকমের অবস্থান লক্ষ্য করছি। প্রিয় শিক্ষার্থী, প্রথমের যে চিত্রটি দেখা যাচ্ছে, এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাইক সজোরে সেখানে আওয়াজ আসছে এবং একজন মানুষের কানে তীব্র একটি শব্দ দূষণের সৃষ্টি করছে। এছাড়া পাশে আরেকটি টেলিফোনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই টেলিফোন সজোরে বাজছে এবং অথবা এই মাইকের যে সজোরের আওয়াজ, এই আওয়াজের জন্য টেলিফোনের রিংটি তার অর্থাৎ এই ব্যক্তির কানে পৌঁছচ্ছে না। এরপরে আসি দ্বিতীয় যে ছবিটি প্রদর্শিত হচ্ছে, এই ছবির ব্যাখ্যায়। এই ছবিতে লক্ষ্য করো আমাদের রাজশাহী অঞ্চলের আম, এই আম অথবা টমেটো, এই জাতীয় যে সমস্ত কাঁচা শাকসবজি রয়েছে বা সবজি রয়েছে, এই সমস্ত সবজিগুলোকে এই ব্যক্তি, উল্লেখিত ব্যক্তি, তিনি কীটনাশক বা অথবা কোনো বিষ ক্রিয়া হয় এইরকম জাতীয় দ্রব্য মিশিয়ে কাঁচা দ্রব্যকে পাকিয়ে তুলছেন। এরপরে আমরা তৃতীয় যে ছবিতে আসছি, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে চামড়াজাত শিল্প, এই শিল্পের দ্বারা আমাদের পরিবেশটা কিছুটা দূষিত বা অস্বাস্থ্যকর হয়ে উঠছে। এরপরে চতুর্থ যে দৃশ্যটি বা ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে তরমুজ আজকাল জমি থেকে সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর আগেই সেটি কোনো ধরনের বিষক্রিয়া বা তরমুজটি লাল করে তুলবার জন্য এতে রং মেশানো হচ্ছে। এভাবেই আমাদের কাছে অর্থাৎ ভোক্তার কাছে দ্রব্যাদিগুলো পৌঁছাচ্ছে। এটি একটি দূষণ। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা বলতে পারি যে আমরা আজকে যে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি বা একসাথে আমরা ক্লাস করব বলে সিদ্ধান্ত নিয়েছি, বা আমরা যে ক্লাসে উপস্থিত হয়েছি, এই ক্লাসের শিখন ফল বা এই ক্লাস শেষে আমরা যা যা শিখতে পারবো তার মধ্যে প্রথমত ব্যবসায়ে নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে আমরা বলতে পারবো বা তোমরা বলতে পারবে। দ্বিতীয়ত ব্যবসায়িক কারণে পরিবেশের দূষণের প্রভাব বর্ণনা করতে পারবে। তৃতীয়ত ব্যবসায়িক নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক বিষয়গুলি বিশ্লেষণ করতে পারবে। এরপরে সবশেষে খাদ্য সংরক্ষণে রাসায়নিক ব্যবহারের কুফল সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এবারে নৈতিকতা মানুষের ভেতরে কোন অংশটুকুকে বলে বা নৈতিকতা কি, এই সংক্রান্ত তোমাদের সামনে আমি নৈতিকতা বিবর্জিত কিছু চিত্র প্রদর্শন করতে যাচ্ছি। লক্ষ্য করো, আমরা প্রতিনিয়তই আমরা ছোট থেকেই জেনে এসেছি যে দুধ একটি আদর্শ খাদ্য। এই দুধ আমরা যখন ক্রয় করতে যাই বা আমরা ক্রয় করি, তখন সেই দুধে আমরা প্রায়ই বলে মানুষের কাছে শুনে থাকি যে দুধে
পানি মেশানো রয়েছে। ঠিক তাই এই চিত্রে এমনটি প্রদর্শিত হচ্ছে যে দুধ বিক্রি করবার পূর্বেই যিনি গোয়ালিনী তিনি দুধে পানি মেশাচ্ছেন। এটি একটি নৈতিকতা বিবর্জিত চিত্র। এর পরের যে চিত্রটি আমরা লক্ষ্য করছি যে আমরা মাছে ভাতে বাঙালি যে কথাটি আমরা জানি, সেই মাছকেও আজকাল দূষণের বাইরে আমরা রাখতে পারিনি। অর্থাৎ আমাদের এই পরিবেশ এখন এতটাই নোংরা এবং নৈতিকতা বিবর্জিত হয়েছে যে যেখানে এই ধরনের মাছেও আমরা ফরমালিন মিশিয়ে একটি মাছকে দীর্ঘক্ষণ আমরা সতেজ রাখার চেষ্টা করি, যদিও এটির ফলাফল সম্পর্কে আমরা প্রত্যেকেই ভালো জানি যে এই ফরমালিন মিশ্রিত মাছ খেয়ে মানুষের শেষ পর্যন্ত ক্যান্সারে মানুষ মারাও যেতে পারে। যাই হোক, এরপরে পরিবেশের যে দূষণের প্রভাব রয়েছে এই বিষয়টি আমি তোমাদের সামনে এবারে উপস্থাপন করছি চিত্রের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, প্রথমের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা প্রথমে এই ধরনের আরেকটি চিত্র দেখেছিলাম যে শব্দ দূষণের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলা। দ্বিতীয়ত, মানুষের পরিবেশ যে সুস্থ সুন্দর একটি পরিবেশ, সেই পরিবেশকে আমরা কালো ধোঁয়া দিয়ে বিভিন্ন শিল্প কলকারখানার মতন এই ধরনের কলকারখানায় আমরা যে সমস্ত কালো ধোঁয়া পাই, এই কালো ধোঁয়ার মাধ্যমে আমাদের এই শিল্পর বিস্তৃতির ঘটানোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের সামাজিক এবং পারিপার্শ্বিক অবস্থার দূষণে ভরে তুলছি। এরপরে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে মানুষ বেশি হওয়ার কারণে যত্রতত্র নোংরা আবর্জনা মানুষ সচেতন না হওয়ার কারণে মানুষ ফেলছে। যেমন এই চিত্রটিতে আমাদের একটি সুন্দর, আমাদের নদীমাতৃক বাংলাদেশের একটি সুন্দর একটি নদীর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, অথচ সেই সুন্দর নদীটি আর সুন্দর নেই, অর্থাৎ নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গেছে। চতুর্থত, আমরা যে চিত্রটি উপস্থাপন করেছি সেই চিত্রে প্রদর্শিত হচ্ছে যে একটি বাজার, প্রচন্ড লোক সমাগমের একটি বাজার। এই বাজারে এতই লোক বা এতই মানুষ সেখানে অবস্থান করছেন যে এটি এক ধরনের দূষণের সৃষ্টি করছে। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে ব্যবসায় নৈতিকতা বিবর্জিত সাম্প্রতিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর সঙ্গে আরেকটু তাল মিলিয়ে আমরা আরো ছবি প্রদর্শন করেছি। সেটি হচ্ছে যে শিশু শ্রম, ছোট্ট ছোট্ট শিশুরা আজকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। এটি আমাদের সামাজিক এবং নৈতিকতা আমাদের বিবর্জিত বিষয়গুলো আমাদের চোখে সামনে প্রায়ই আমাদের পড়ছে। এরপরে আসো যে আমাদের আজকাল ডিজিটালাইজেশনের বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবী এখন ডিজিটালে মাধ্যমে চলছে। এমনকি আমাদের যে ব্যবসায় শিক্ষা শেখার ছাত্র আমরা, যে এই ব্যবসায় এখন ডিজিটালের মাধ্যমেও অনেক ক্ষেত্রে সেবার মাধ্যমে চলে আসছে। অথচ এখানেও যে নৈতিকতা বিবর্জিত কাজ হচ্ছে না তা নয়। অর্থাৎ আমরা কোনো সুন্দরভাবে ডিজিটালাইজেশনের মাধ্যমে কোনো জায়গায় কোনো পণ্য কিনবার জন্য যদি আমরা ডিজিটাল এই ব্যবস্থাটির আমরা সুযোগ গ্রহণ করে থাকি, সেই জায়গাতেও আজকাল ভয় ঢুকেছে মানুষের। অর্থাৎ সেখানেও হ্যাকিং বা নানা ধরনের নৈতিকতা বিবর্জিত বিষয় এসে ঢুকে গেছে। এরপরে রয়েছে ইসলাম। আমাদের ইসলামে সুন্দরভাবে, শুধু ইসলাম কেন, প্রত্যেকটি ধর্মেই কমসে কম একটি কথা আমার মনে হয় উল্লেখ করা আছে যে মানুষকে কোনো সময় ঠকাতে নেই। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি তা হলো যে ব্যবসায় আজকাল নৈতিকতা বিবর্জিত কিছু বিষয় যা ধর্মের থেকেও আমরা শিক্ষা পেয়ে থাকি যে এমনটি করতে নেই। যেমনটি ইসলামে রয়েছে ওজনে কম দেওয়া একটি বড় ধরনের এবং গুরুতর পাপ। যাই হোক, আমরা চিত্রের মাধ্যমে বেশ কিছু নৈতিকতা বিবর্জিত বিষয়গুলো পর্যবেক্ষণ করলাম। এর উপর ভিত্তি করে
বাংলাদেশ ব্যবসায় পরিবেশ সংরক্ষণের প্রধান আইন কিছু তৈরি হয়েছে। কালের বিবর্তনে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি সেই ব্যবসায় অথবা পরিবেশের উপরে ব্যবসায় বা ব্যবসায়ের সাথে পরিবেশের যে একটি সম্পৃক্ততা এবং এখানে নৈতিকতা বিবর্জিত এবং যে ধরনের অপকর্ম এর সঙ্গে জড়িয়ে পড়েছে, যার জন্য যে ধরনের আইনগুলো প্রণয়ন হয়েছে, আমি এখন তোমাদের সামনে সেগুলো উপস্থাপন করছি। প্রথমত, পরিবেশ সংরক্ষণ আইন, এটি 1995 সালে হয়েছে। পরিবেশ আদালত আইন, পরিবেশকে সংরক্ষণ করবার জন্য আদালত আইন 2000 সালে সংগঠিত হয়েছে। পরিবেশ নীতি 1999 সালে হয়েছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006, ইট পোড়ানোর নিয়ন্ত্রণ আইন 1989, শিশুদের নিয়োগ বিধিমালা 1995 এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের আইনগুলো তৈরি হয়েছে কেবলমাত্র ব্যবসায় অথবা পরিবেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে চালানোর জন্য। এবারে ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার যে ধারণা আমাদের মোটামুটি ছবিগুলো দেখে এবং আমাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যা আমরা পেলাম তা আমি তোমাদের সামনে এবারে ব্যাখ্যা করতে যাচ্ছি। একটি কাল্পনিক নাম রশিদ সাহেব, এর ঢাকা গাজীপুরে একটি স্পিনিং মিলস আছে। কারখানায় 2 শিফট এ উৎপাদন কার্য সম্পাদিত হয়। শ্রমিকদের নিয়মিত ও ন্যায্য পারিশ্রমিক প্রদান, উন্নত ও আধুনিক কার্য পরিবেশ ইত্যাদি সুযোগ সুবিধা থাকায় এই কারখানাটিতে উৎপাদন ক্ষেত্রে গতিশীলতা বিরাজমান। তাছাড়া নিয়মিত সরবরাহকারীদের পাওনা যথাসময়ে পরিশোধের ক্ষেত্রে রশিদ সাহেব স্পিনিং মিলের একটি বড় ধরনের সুনাম রয়েছে। আসলে 70-এর দশকে অর্থাৎ 1970 সালের পরে বা এই দশকের গোড়ার দিকে ব্যবসায়ে নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়। এর পূর্ব পর্যন্ত ব্যবসায় প্রতিষ্ঠান নিজের জন্য কেবল মুনাফা অর্জনকে কেন্দ্র করে ব্যবসায় কার্য পরিচালনা করতে থাকে। তাহলে আমরা শিখলাম 70 সালের আগ পর্যন্ত সাধারণত যে ধরনের ব্যবসায়গুলো হয়েছে সেগুলো কেবলমাত্র মুনাফা অর্জন ভিত্তিক ব্যবসায় হয়েছে, কিন্তু পরবর্তীতে 80-র দশকে এর বিস্তার ঘটতে থাকে। বিংশ শতাব্দীতে এসে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো সামাজিক দায়িত্ব সচেতন হয়ে ওঠে প্রবলভাবে, কেননা এর উপরই ব্যবসায়ের অবস্থান নির্ভর করে। মূল্যবোধের একটি সার্বজনীন নৈতিক ধারণা যা ব্যক্তি বা দল বা প্রতিষ্ঠানের কার্যক্রম দ্বারা প্রকাশিত হয়। ব্যবসায়িক কার্যক্রম সঠিকভাবে সম্পাদন ও পরিচালনার জন্য কিছু সুনির্দিষ্ট নীতি ও মূল্যবোধ থাকা প্রয়োজন। ব্যবসায়িক মূল্যবোধ বলতে কোনো নির্দিষ্ট সমাজ ব্যবস্থায় পরিচালিত সামগ্রিক ব্যবসায়িক নৈতিকতা সম্বলিত আচার আচরণ ও জবাবদিহিতাকে বোঝায়। মূল্যবোধ একটি আপেক্ষিক বিষয়, এর সুনির্দিষ্ট কোনো মানদণ্ড নেই। কার্যকারণ ও আচরণগত বিবেচনায় ক্ষেত্রভেদে মূল্যবোধ বিভিন্ন মাত্রার হয়ে থাকে। দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম হতে মূল্যবোধ সৃষ্টি হয়, অর্থাৎ কোনো একটি কোম্পানি যখন তার কোনো একটি পণ্য নিয়ে দীর্ঘদিন মানুষের পাশে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে সুনাম অর্জন করেছে, নিশ্চয়ই সেই মালিক বা সেই পণ্য গ্রহণে যে সমস্ত ক্রেতা সবসময় উৎসুক হয়ে থাকে, তারা নিশ্চয়ই একটি চরম বিশ্বাস নিয়ে কিন্তু সেই পণ্যটি তারা ক্রয় করে যাচ্ছে। এখন সেই অবস্থায় যদি মূল্যবোধ এর জায়গা থেকে যদি মালিক একটু বেশি মুনাফা অর্জন করবার জন্য সেই পণ্যটিতে কোনো ধরনের ভেজাল মিশ্রিত করে, তাহলে নিশ্চয়ই ব্যবসায়ের ক্ষেত্রে একটি খারাপ দিক এখানে উঠে আসবে। এটি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। একজন মানুষ বা একটি সমাজের বা জাতির দীর্ঘদিনের অভ্যাস, আচার আচরণ, রীতিনীতি, শিক্ষা দীক্ষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, ধর্মীয় অনুশাসন, ব্যবসায়িক কার্যক্রম, রাজনীতি চর্চা, অর্থনৈতিক অবস্থা, প্রাকৃতিক পরিবেশ ইত্যাদির উপর ভিত্তি করে ক্রমশ সৃষ্টি হয় মূল্যবোধ। ফলশ্রুতিতে দেখা যায়
যে দেশের ব্যবসায় বাণিজ্যে নৈতিক দায়িত্ব হিসেবে মূল্যবোধের অনুসরণ সার্বজনীন, সে দেশ ব্যবসায় বাণিজ্যে অধিক উন্নত এবং অর্থনীতি স্থিতিশীল। মূল্যবোধ ব্যবসায়ীকে সৎ, বিশ্বাসী, ন্যায়, নীতিবান করে তোলে। নৈতিকতা হলো সুনির্দিষ্ট নীতি, দর্শন, সামাজিক ইস্যু এবং ধর্মীয় বিশ্বাস যা ব্যক্তির প্রাতিষ্ঠানিক আচরণ দ্বারা প্রকাশিত হয়। সম্ভাব্য সকল উপায়ে সর্বোচ্চ সততার সাথে ব্যবসায় কার্য পরিচালনা ও দেশের তথা সমাজের উন্নতির জন্য প্রত্যক্ষ ভূমিকা পালনের ব্যবসায়িক নৈতিকতার সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যবসায় নৈতিকতা মূলত সত্য এবং ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত, যা আমরা এতক্ষণের আলোচনা থেকেই মোটামুটি একটু সম্যক ধারণা পেয়েছি। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ব্যবসায় কার্যক্রম পরিচালনার ন্যায়, নীতি ও প্রচলিত আইনের অনুশাসনের অনুসরণ এবং অনুশীলনই হলো ব্যবসায় নৈতিকতা। তাহলে আমরা এতক্ষণ যে সমস্ত ছবি এবং উপমা দেখে আমরা বুঝতে পারলাম যে নৈতিকতা বিবর্জিত, এই ধরনের নৈতিকতাগুলো নিয়ে ব্যবসা করতে গেলে আমাদেরকে সত্য এবং ন্যায় বিচারের উপর থাকতে হবে। আমাদেরকে সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবসায় কার্যক্রম পরিচালনায় ন্যায়, নীতি যেন আমাদের সঠিক থাকে এবং প্রচলিত যে আইনসমূহ রয়েছে এই আইনগুলোর অনুশাসন যেন অনুসৃত হয়, এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। তবেই সেই ব্যবসায়টি নৈতিকতা সংগঠিত হবে, যার মাধ্যমে ন্যায়, অন্যায়, ভালো মন্দ, কল্যাণ, অকল্যাণ, উচিত, অনুচিত ইত্যাদি প্রাধান্য পায়। ব্যবসায় সম্পর্কিত বিভিন্ন আইন, রীতিনীতি অনুসরণ ও অনুশীলনের মাধ্যমে প্রতিষ্ঠান সহজেই সমাজের সকল স্তরে নৈতিক বিবেচনায় শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। ব্যবসায়িক নৈতিকতার চর্চা সম্পর্কে উৎপাদক, পাইকার, খুচরা বিক্রেতা সকলের জন্য গুরুত্বপূর্ণ। সকল ধর্মগ্রন্থে ব্যবসায় নৈতিকতার উপর বিশেষভাবে সতর্ক করা হয়েছে, যা আমি কিছুক্ষণ পূর্বেই তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমরা মোটামুটি একটি সম্যক ধারণা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সেজন্যই আমি তোমাদের কাছে একটি প্রশ্ন রাখতেই পারি। প্রিয় শিক্ষার্থী, এবারে তোমাদের কাছে আমার প্রশ্ন। তোমরা এই প্রশ্ন আমার কাছে উত্তর লিখে পাঠাবা না, বা উত্তর আমাকে দেওয়ার দরকার নাই। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে তোমরা আমি যে বিষয়ের উপরে তোমাদের সামনে একটি বক্তব্য উপস্থাপন করলাম, এই বক্তব্যটি তোমরা তোমাদের নিজে যে দ্বাদশ শ্রেণীর প্রথম অংশটি রয়েছে, অর্থাৎ ব্যবসায়ের নৈতিকতা ও মূল্যবোধের যে ধারণা, এই ধারণাটুকু তোমরা বাসায় পড়বে এবং তোমরা নিজেরাই এর উত্তর খুঁজে বের করবে। আমার প্রশ্ন, বাস্তব জীবনে ব্যবসায়িক নৈতিকতা ও মূল্যবোধ কিরূপ প্রভাব ফেলে, এটি তোমরা নিজেরাই উত্তর তৈরি করে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ বেশ একটি বড়, তোমাদের জন্য আমার মনে হয় একটু বেশি সময় ধরেই ক্লাসটি সম্পন্ন হলো, যদিও অনলাইনে খুব সংক্ষিপ্ত আকারেই ক্লাস হয়ে থাকে, তারপরেও একটু তোমাদের বোঝানোর জন্যই একটু বেশিক্ষণ আলোচনা করলাম। তোমরা করোনাকালীন এই অতিমারীর সময়ে, যদিও আমরা বলেছি গত বছর যখন করোনা আমাদের দেশে এসেছিল তখন আমরা বলেছি করোনা মহামারী, কিন্তু এখন এই করোনা এখন বর্তমানে আর আমাদের দেশে মহামারী আকারে নেই, এটি অতিমারীতে রূপান্তরিত হচ্ছে। যার জন্য তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদের ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র, তাই তোমরা নিজেরা হেলাফেলা করবে না, তোমরা মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজেশনের তোমরা মধ্যে সবসময় বসবাস করবে, তোমরা ভিড় যথাসম্ভব এড়িয়ে চলবে, বাইরে অযথায় তোমরা ঘোরাফেরা করবে না। তোমরা বঙ্গবন্ধু কলেজ ই-ক্লাসরুম অর্থাৎ i-class.live/bcr/study এই যে ওয়েবসাইটটি আমাদের তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, এখান থেকে তোমরা তোমাদের প্রত্যেকটি ক্লাস
তোমরা যথাসময়ে পাবে বলে আমাদের বিশ্বাস। আমরা সেই লক্ষ্যে তোমাদেরকে বাসায় বসে অযথাই সময়গুলো নষ্ট না করে তোমাদের নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য এই সময়টাকে ডিজিটালের এই আমাদের সুন্দর সময়টাকে কাজে লাগানোর জন্য ডিজিটালের যে সঠিক ব্যবহার, এই ব্যবহারটি করবার জন্য তোমাদের সামনে আমাদের অনুরোধ। তোমরা অযথাই তোমরা ইন্টারনেটের মাধ্যমে এদিক ওদিক না ঘোরাফেরা করে তোমরা সুন্দরভাবে এই ক্লাসগুলো নিজেরা গ্রহণ করবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমরা সব সময় ভবিষ্যতের জন্য আমাদের চোখের মনি হয়ে থাকবে। এই কামনায় বঙ্গবন্ধু কলেজ ক্লাসরুম থেকে আবার তোমাদের একটা প্রীতি ও শুভেচ্ছা আবারও জানিয়ে শেষ করছি আজকের মতন। আমি তোমাদের ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, বঙ্গবন্ধু কলেজ।